প্রাইম মিনিস্টার আপনাদেরকে পাঠাইছে সেটা একটু কাছে দিস তো কাছে দিস ওকে কষ্ট দিয়ে গেলাম না 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 কোনো কষ্ট না এই কথা হাসি আমার মনে হয় না আর কষ্ট না ঝামেলা পড়ে গেছি আমি যাই হোক কষ্ট দিয়ে গেলাম না না কোনো কষ্ট একটু বসে দরকার আছে কি আচ্ছা ঠিক আছে আসলে গতকালকে আমাদের যেখানে প্রোগ্রামটা ছিল সেখানে প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম, হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনো পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আমার স্পেশাল ডেতে দেখা হলো, এর থেকে তো বড় খুশি কিছু আমার আর নেই। আজকে আবার হঠাৎ করে তার পক্ষ থেকে একটা গিফট আসলো আমাদের জন্য। এই অনুভূতিটা আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না। সবচেয়ে বড় সবচেয়ে একটু যখন পিএম আপনাদের প্রোগ্রামটাতে ঢুকলো প্রোগ্রামে ঢুকে প্রোগ্রাম ছিল, পিএম যাচ্ছিলেন, তখনই আমার সাথে পিএম এর দেখা। প্রেক্ষাপটটা বলবেন, আপনি কোথায় ছিলেন, পিএম কোন দিকে ছিলেন? বলেছি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এই যে প্রধানমন্ত্রী আসলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিফট আসলো, ব্যতিক্রম কিছু মনে হয়েছে কিনা, বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ এগুলো জিজ্ঞেস করেছে কিনা, বা এই দিক থেকে কেউ কিছু বলেছে কিনা যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে, বা প্রধানমন্ত্রীদেরকে কি বলেছে, এরকম কিছু বলেছে কিনা, এরকম কোনো বিষয় আসছে কিনা আপনার? বিয়ের মতো একটা স্পেশাল ডেতে একজন কনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস। এর থেকে বড় স্পেশাল হতে পারে না। ঠিক তার পরের দিনে আজকে আমার বাসায় তার পক্ষ থেকে একটা গিফট এসেছে। এখন সেটা তো আরো অনেক বড় কিছু।